ইউক্রেনে আবারও অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির দেশটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাশক্তিধর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। তবে বিশ্লেষকরা বলছেন, মার্কিন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসে রাশিয়ার হাতে রয়েছে ইস্কান্দার, কিনজালের মতো বিধ্বংসী একাধিক মিসাইল। প্যাট্রিয়ট হাতে পাওয়া মাত্রই তা ধ্বংস করতে ইউক্রেন জুড়ে যে আরও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে রুশ বাহিনী, তা এক প্রকার নিশ্চিত। নিজেদের অস্ত্র মজুদ আশঙ্কাজনকভাবে কমে আসার পর গেল মাসেই ইউক্রেনে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের সরবরাহ বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে রুশ হামলায় ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর যুক্তরাষ্ট্রকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার চাপ দেয় ইউরোপ। শেষ পর্যন্ত ইউক্রেনে নতুন অস্ত্র পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্রের সেই তালিকায় চমক হয়ে এসেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার নাম। তবে এবারই প্রথম নয়। ইউক্রেনে এর আগেও শক্তিধর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে পশ্চিমারা। 2023 সালে নেদারল্যান্ডস ও জার্মানি থেকে জেলেনস্কির কাছে পাঠানো হয় প্যাট্রিয়ট। তবে রুশ ক্ষেপণাস্ত্রের এক হামলাতেই গুড়িয়ে যায় সেই প্রতিরক্ষা। গেল মে মাসেই নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায় রুশ বাহিনী। তাতে গুড়িয়ে যায় প্যাট্রিয়টের মূল অংশ। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সেই খবর নিশ্চিত করা হয়। 100 কিলোমিটার দূর থেকে চালানো সুনির্দিষ্ট হামলায় ধ্বংস হয়ে যায় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের তথ্যমতে প্যাট্রিয়টের মাধ্যমে ড্রোন, যুদ্ধবিমান, ক্রুজ ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব। তবে রাশিয়ার তৈরি ইস্কান্দার মিসাইল খুব সহজেই যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম। এমনকি প্যাট্রিয়টের রাডার ইস্কান্দারকে শনাক্তও করতে পারে না। রুশ এই ক্ষেপণাস্ত্র মাঝ পথেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দিক পরিবর্তন করতেও সক্ষম। আর ইউক্রেনের হাতে থাকা পশ্চিমা আকাশ প্রতিরক্ষা গুড়িয়ে দিতে সফলভাবেই কাজ করে আসছে এই মিসাইল। গেল বছরও ইস্কান্দারের হামলায় ইউক্রেনের হাতে থাকা প্যাট্রিয়ট ধ্বংসের কথাও উঠে এসেছিল। সারফেস টু এয়ার প্রতিটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের জন্য আনুমানিক খরচ করতে হয় $2.5 বিলিয়ন। রুশ হামলায় বিশাল অঙ্কের এমন ক্ষয়ক্ষতিতে ন্যাটো দেশগুলোর মধ্যেই দেখা দেয় চরম হতাশা। এমনকি জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ডের মতো আরও যেসব দেশ এই প্রতিরক্ষার উপর নির্ভরশীল, সেগুলোর মধ্যেও দেখা দেয় চরম আতঙ্ক। মার্কিন আকাশ প্রতিরক্ষা যে গর্জনের মতো বর্ষে না, তার সবচেয়ে বড় প্রমাণ সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ, যেখানে সব প্রতিরক্ষা দিয়ে নিজেদের সামরিক ঘাঁটি বাঁচাতেই ব্যর্থ হয় ট্রাম্পের বাহিনী। মার্জিয়া উপমা, ৭১।